হীরকগড় জলরাজ্যের জলরাজা ও জলরানীর একমাত্র কন্যা ছিল আলোকমালা। আলোকমালা খুবই হাসিখুশি ও প্রাণবন্ত ছিল। সে পুরো রাজ্যকে তার হাসিতে ভরিয়ে রাখত। জলরাজ্যের বিপদে আপদে সকলকে আগলে রাখত। একি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আমার রাজ্যে যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না। এখানে আমার খুব ভয় করছে। ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। তোমাকে তো আগে কখনো এ রাজ্যে দেখিনি। তুমি কোন রাজ্যে থাকো? আমি উত্তরের জলরাজ্যে থাকি। আমাকে তুমি পৌঁছে দেবে? তা তো দেবই, কিন্তু শুনেছি উত্তরের জলরাজ্য নাকি পরিত্যক্ত। ওই পরিত্যক্ত রাজ্যে তুমি থাকো? হ্যাঁ, আমি আর আমার মা থাকি। আসলে আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমরা ওই পরিত্যক্ত জায়গায় থাকি। চিন্তা করো না, আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দেব। আগে তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিই, তারপর তোমার মা সহ আমরা আবারও এই রাজ্যে ফিরে আসব। আর আমি তোমাদের জন্য একটা ঘর তৈরি করে দেব। এ তো খুবই ভালো কথা। তুমি অনেক ভালো। চলো এবার আমাকে নিয়ে যাও। এরপর রত্নমালাকে সঙ্গে নিয়ে আলোকমালা উত্তরের জলরাজ্যে যাওয়ার জন্য রওনা হয়ে পড়ে। অনেক পথ পাড়ি দিয়ে তারা অবশেষে সেই পরিত্যক্ত রাজ্যে এসে পৌঁছায়। এ তো খুব খারাপ অবস্থা। তা রত্নমালা, তোমরা থাকো কোথায়? আর তোমার মাকে তো দেখতে পাচ্ছি না। ওই তো দূরের ওই গুহাতে আমরা থাকি। চলো আমার সাথে। এরপর আলোকমালা রত্নমালার সাথে সেই গুহায় যায়, আর আলোকমালা গুহায় পৌঁছতেই বন্ধ হয়ে যায়। এ কি, দরজা বন্ধ হলো কেন? রত্নমালা, তোমার মা কোথায়? আমার মা? আমার তো মা নেই। আমি তো একাই 100। ওসব মাটা আমার লাগে না। কি সব বলছো? তোমার কথা আমার ঠিক লাগছে না। কে তুমি? আমি কে দেখতে চাস? তবে দেখ। এই বলে রত্নমালা এক ভয়ঙ্কর রাক্ষসীতে পরিণত হয়। আমি ডনা, আমি যা চাই তা আদায় করেই ছাড়ি। রাক্ষসী তুই? আমাকে তুই ছলনা করে এখানে নিয়ে এসে একদম ঠিক করিসনি। এবার তোকে আমার হাতে মরতে হবে। আলোকমালা তার শক্তি প্রয়োগ করার অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর ডনা রাক্ষসী তার জাদু বলয় দিয়ে আলোকমালাকে আবদ্ধ করে ফেলে, আর জাদু দিয়ে আলোকমালাকে তার বশে নিয়ে আসে। প্রণাম মালিক, আদেশ করুন মালিক, আমি আপনার কি সাহায্য করতে পারি? হীরকনগর জলরাজ্যের মৎস্যকন্যা আমার দাসী। শোন দাসী, আমার খুব খিদে পেয়েছে। যা আমার জন্য খাবার বানিয়ে আন। জি মালিক, এক্ষুনি আনছি, আপনি একটু অপেক্ষা করুন। এরপর আলোকমালা রান্নাঘরে চলে যায় আর রাক্ষসীর জন্য রান্না করতে শুরু করে। এই আলোকমালা, তোর রান্না করতে এত সময় লাগছে? যদি রান্না করতেই এত সময় লাগাস, তবে বাকি কাজ কখন করবি শুনি? তাড়াতাড়ি কর, আমি খেয়ে আবার বিশ্রাম নেব। এই বলে রাক্ষসী তার কক্ষে যায়, আর মৎস্যকুমারী আলোকমালা রান্না শেষ করে খাবার নিয়ে কক্ষে আসে। মালিক, আপনার খাবার। দাঁড়িয়ে দেখছিস কি? খাবার সময় এভাবে তাকিয়ে থাকা আমার একদম পছন্দ নয়। ওই যে দূরে দেখ, এক বালতি কাপড় রাখা আছে, ওই কাপড়গুলো ধুয়ে ফেল।
আর রান্নাঘরে এটো বাসন আছে, সেগুলোও মাজবি, বুঝেছিস? বুঝেছি মালিক, আপনি কোনো টেনশন করবেন না, আমি সব করে দেব। এরপর আলোকমালা কক্ষ থেকে চলে আসে আর রাক্ষসীর কথা মতো বাকি কাজগুলো সে করে। এভাবেই আলোকমালা প্রতিনিয়ত ডাইনির সব কাজ করে দিত। আর যদি কোনো ভুল ত্রুটি হতো তখন রাক্ষসী তার হাতে থাকা এক লম্বা লাঠি দিয়ে আলোকমালাকে খুব মারত। মালিক, আমাকে আর মারবেন না, আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি আপনার পছন্দের খাবার রান্না করে আনছি। রান্না করতে এবার যেন কোনো ভুল না হয়। হবে না মালিক, আমি সঠিক সময়ে খাবার নিয়ে আসব। আলোকমালা আবারও খাবার প্লেট হাতে রাক্ষসীর কক্ষে প্রবেশ করে। মালিক, আমি আপনার খাবার এনেছি। আমি এখন এই খাবার খাবো না, আমি রঙিন গাছের ফুল খাবো, চল আমার সাথে। এরপর রাক্ষসী আলোকমালাকে নিয়ে অদ্ভুত এক ফুলের বাগানে নিয়ে যায়। ওই যে দেখছিস রঙিন ফুলের গাছ, সেখানে অনেক ফুল ফুটে আছে। সেখান থেকে তুই প্রতিদিন আমার জন্য একটা করে ফুল তুলে আনবি। ঠিক আছে মালিক, আপনার যা ইচ্ছা। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আপনার জন্য আপনার পছন্দের ওই ফুল নিয়ে আসছি। এরপর আলোকমালা সেই গাছ থেকে একটি ফুল এনে রাক্ষসীর হাতে দেয়। রঙিন গাছের ফুল আমার হাতে, তাও আবার আমার হাতে তুলে দিচ্ছে। আমি ডনা, আমি যা চাই তা আদায় করেই ছাড়ি। এবার এই ফুলটা খেয়ে নি। রাক্ষসী ফুলটা খেয়ে নেয়। তারপর তারা তাদের গুহায় রওনা দেয়। আলোকমালা, আমার জন্য রঙিন ফুল তুলে নিয়ে আয়। রাক্ষসীর কথা মতো আলোকমালা বাগানে যায়। আর যখনই ফুল তুলতে যাবে তখন ফুল কথা বলে ওঠে। আলোকমালা, তুমি কি করছো? তুমি জানো না এই ফুল প্রতিদিন ওই রাক্ষসী খেলে ও শক্তিশালী হবে? তবে তুমি এটা কেন করছো? ওই রাক্ষসী আমার মালিক, তার কথা পালন করা আমার ধর্ম, তাই আমি তোমার কথা শুনবো না। আলোকমালা গাছের কথা না শুনে একটি ফুল ছিঁড়ে নিয়ে চলে যায় আর তা রাক্ষসীকে দেয়। রাক্ষসীও আনন্দের সহিত সেই ফুলটি খেয়ে নেয়। আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল? এভাবে আর কেঁদো না রানী, এভাবে কাঁদতে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। জলরাজারা যখন জলরানীকে সান্ত্বনা দিচ্ছিল তখন সেখানে একটি মাছ আসে আর বলে, জলরানী, আমি আলোকমালার খবর নিয়ে এসেছি। আলোকমালা এখন ওই টনা রাক্ষসীর দাসী রূপে আছে। এরপর মাছ সমস্ত ঘটনা খুলে বলে আর তা শুনে জলরানী বলে, আমার মেয়েটা যে বড্ড বিপদে রয়েছে, আমাদের কন্যাকে বাঁচাতে হবে। তার আগে আলোকমালার উপর রাক্ষসীর অর্পিত বশ আমাদের ছাড়াতে হবে। রানী, আমাদের এক্ষুনি যেতে হবে। তুমি কক্ষ থেকে পবিত্র গঙ্গা জলটা নাও আর চলো আমার সাথে। জলরাজার কথা মতো জলের ঘটিটা হাতে নিয়ে দুজনে রাক্ষসীর গুহার দিকে রওনা হয়। এদিকে আলোকমালা, তুমি আর এই ফুল রাক্ষসীকে দিও না। তুমি কেন বুঝতে পারছো না ওই রাক্ষসী ভালো না? ও বুঝতে পারবে না, কারণ ও রাক্ষসীর বশে আছে। এবার আমি আলোকমালার বশ ছাড়াবো। একি জলরাজা, জলরানী এখানে? আলোকমালা, আমি তোর মালকিন, তাই তুই এক্ষুনি আমার কাছে চলে আয়। কি? তোর মতো রাক্ষসী হবে আমার মালকিন? একি আবার বস দেখছি ছেড়ে গেছে। এতদিন আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছিস, এবার তোর শাস্তির পালা। এরপর আলোকমালা রাক্ষসীর উপর জাদু প্রয়োগ করে আর তাকে একটি বোতলে বন্দি করে ফেলে।
তারপর তারা রাজ্যে ফিরে যায় আর আবারও হাসি খুশিতে দিন কাটাতে থাকে।